হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আইসিডিএসের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা অফিসে এগুলো আইসিডিএসের সেন্টারগুলোতে ফরওয়ার্ড করতে হবে। অর্থাৎ এখানে দেখুন আপনারা 26/6/2026 ইজ আ হলিডে, অর্থাৎ 26শে জুন 2026 ছুটি রয়েছে। কিসের ছুটি? মহরমের ছুটি। আপনারা প্রত্যেকেই জানেন, তার জন্য সেন্টার বন্ধ থাকবে। আর ওই দিন আমাদের একটা দিবস পালন হয়, সুপোষণ দিবস, অর্থাৎ সুপুষ্টি দিবস। প্রত্যেক মাসের অর্থাৎ তৃতীয় সপ্তাহে আমরা ইসিসি ডে বা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ডে পালন করি। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইসিসি ডে। আর চতুর্থ শুক্রবার প্রতি মাসে আমরা সুপোষণ দিবস পালন করি। এবার এর কিছু ব্যতিক্রম রয়েছে। 3 মাস পর পর আমাদের অর্ডার দেওয়া হয় অন্নপ্রাশন দিবস পালন করার জন্য। তাহলে একটা বছরে 4 বার অন্নপ্রাশন দিবস পালন করা হয়। এই অন্নপ্রাশন দিবস কি? সাধারণত আমাদের আইসিডিএস সেন্টারে 6 মাস বয়স হয়ে যাওয়ার পর সেই সমস্ত বাচ্চাদের, যাদের 6 মাস পূর্ণ হচ্ছে, তাদের মুখে ভাত দেওয়া হয়। আমরা সাধারণত বাড়িতে বাচ্চাদের অন্নপ্রাশন দিবস পালন করি, কিন্তু আইসিডিএস সেন্টারটাও আমাদের বাড়ির একটা ধাপ বা বাড়ির একটা অংশ। সেই জন্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদেরকে মুখে ভাত দেওয়া হয়। সেই অনুষ্ঠানটাই অন্নপ্রাশন দিবস। আপনারা সেন্টারে সেদিন জাঁকজমকভাবে এটা পালন করতে পারে। অনেকে পায়েস টায়েস নিয়ে গিয়েও পালন করে। এবার বলি, এই যে শুক্রবার অর্থাৎ 26/6/2026, সেদিনকে তো ছুটি অর্থাৎ মহরমের। তাহলে এটা আমরা পালন করব কবে? এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়াই রয়েছে 27/6/2026 স্যাটারডে, অর্থাৎ 27 তারিখ জুন মাসের, অর্থাৎ শনিবার দিন। স্যাটারডে অর্থাৎ শনিবার দিন আমাদের এটা পালন করতে হবে। আপনারা সেদিন কী দিবস পালন করবেন? হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখবেন, সেদিন কিন্তু সুপোষণ দিবস নয়, অন্নপ্রাশন দিবস আমাদের পালন করতে হবে। এবার আমি বলি, অন্নপ্রাশন দিবসের যে থিমটা রয়েছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা সেদিন এই থিমটি সম্পর্কিত সমস্ত কথাগুলো সেন্টারে অভিভাবকদের বোঝাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিপূরক আহারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড। এটা সাধারণত অভিভাবকদের জন্য অর্থাৎ মায়েদের জন্য এই নির্দেশিকাটা দেওয়া হচ্ছে। শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়, কেন আমরা বাচ্চাদের এই পরিপূরক খাদ্য খাওয়াবো। 6 মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। আমরা সাধারণত জানি 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের যে ঘন দুধ, সেটাই বাচ্চাদেরকে খাওয়ানো হয়, যেটাকে বলা হয় কোলোস্টাম। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই পুষ্টি এবং উপকারী। উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। অর্থাৎ 6 মাস বয়সের পর বাচ্চাদেরকে এবার আস্তে আস্তে পরিপূরক খাবারের সাথে পরিচিতি ঘটাতে হবে। সেই সমস্ত খাবারগুলো বাচ্চাদের খাওয়াতে হবে। পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। 6 মাস বয়সের আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া উচিত নয়। এটা আপনাদেরকে জানানো উচিত যে 6 মাস বয়সের আগে কোনো শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেবেন না। যেমন গরুর দুধ বা মহিষের বা ছাগলের দুধ, জল ইত্যাদি। মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য গ্রহণ করলে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন ডায়রিয়া। এবার বলি, পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাদ্য দেওয়া উচিত। আপনারা দেখুন স্ক্রিনে, চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করা যেতে পারে। সেই জন্যই আইসিডিএস সেন্টারগুলোতে খিচুড়ি দেওয়া হয়। বর্তমানে 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত দেওয়া হয়। ডালের জল ও ভাতের মার শিশুকে খাওয়াবেন না।
যে যে কথাগুলো আমি বলছি একটু আপনারা মেনে চলবেন। এসব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না। অনেকেই মনে করেন ভাতের মাড় সমেত খাওয়ালে বাচ্চাদের খুব পুষ্টি হবে। ভুল ধারণা, বাচ্চাদেরকে এই ধরনের খাবারগুলো আপনারা খাওয়াবেন না। শুধু ভাত আপনারা চটকে খাওয়াবেন বা খিচুড়িটা চটকে খাওয়াবেন। শাক, সবজি, দই, ঘি, তেল ইত্যাদি যা সহজেই বাড়িতে পাওয়া যায় চটকে নরম মিশ্রণ করে শিশুকে খাওয়ান। একদম গোটা গোটা খাওয়াবেন না, গলায় লেগে যেতে পারে। ঘরে যা খায় সেই রকম সব খাবার শিশুকে খাওয়ান। খাওয়ানোর আগে খাবার ভালো করে চটকে মিশ্রণ করা হয়েছে এটা আগে আপনারা দেখে নেবেন। চা, কফি, বিস্কুট ইত্যাদি শিশুকে দেবেন না। বাড়ির তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো ও নিরাপদ। অনেকের বাড়িতে চা, কফি, বিস্কুট হয়, আমার নিজের বাড়িতেও। এই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে একদম দেবেন না। এবার বলি কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে। খাবার তৈরি ও শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। শুধু খাবার আগে নয়, বাচ্চাদের শরীরে যখনই আমরা হাত দেবো সবসময় পরিষ্কার আছে কি না আমাদের হাতটা সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা বিভিন্ন রকম আমাদের হাতে জীবাণু থাকে, সেই জীবাণু বাচ্চাদের গায়ে প্রবেশ করতে পারে। সেই জন্য আপনারা এটা নিশ্চিত হবে। আর খাবার তৈরি বা খাবার খাওয়ানোর আগে এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। খাবারকে চটকে নরম করে মিশ্রণ করতে হবে। প্রথমে পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত করতে হবে এবং চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে। আপনারা হাত দিয়েও খাওয়াতে পারেন, তবে হাতটা যেন পরিষ্কার থাকে। এবার দেখুন 6 মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কী হওয়া উচিত। অনেকেই বুঝতে পারেন না 6 মাস বয়স হয়ে গেছে, এবার বাচ্চাদের কী খাওয়াবো। বাচ্চাদেরকে হলুদ, কমলা রঙের শাকসবজি, ফল, যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে হলুদ ও কমলা শাকসবজি এবং ফল যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে, ভিটামিন এ যেগুলোতে পাওয়া যায় এগুলো খুব ভালো উৎস, এগুলো খাওয়াতে পারেন। ভিটামিন এ আমাদের কী সাহায্য করে? আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, আমাদের স্ক্রিনকেও ভালো রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও কিছু মারাত্মক রোগ হয়, সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, হাম, এগুলো যাতে না হয় তার জন্য বাধা দেয়। অন্যান্য প্রোটিনযুক্ত খাদ্য যেমন নিরামিষভোজীরা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকে। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত খাদ্য ভালো উৎস। আমিষভোজীরা বাড়িতে তৈরি সব রকমের খাবার গ্রহণ করে। এবার চর্বি ও তেল। শক্তির উৎস হিসাবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো, এমনকি অল্প পরিমাণ তেল ও চর্বি যথেষ্ট শক্তি প্রদান করে। সব সময় তেল ও চর্বি খারাপ হয় না, আমাদের শরীরে সব রকমের খাবারই অল্প পরিমাণ দরকার। ডাল, মটরশুঁটি, শিম, বাদাম। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম ও বাদাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাড়, পেশি ও অঙ্গ সবই প্রোটিন দিয়ে তৈরি। রোগ ও সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাদ্য শর্করা প্রদান করে, যা শরীরকে চলতে সাহায্য করে। সবুজ শাকসবজি। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতে কী থাকে? আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি খুব ভালো উৎস, অর্থাৎ রক্ত উৎপাদনে আয়রন, অর্থাৎ আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। এবার বলি কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ। শিশুদের বৃদ্ধির জন্য প্রথম 2 বছর শিশুদের উচ্চতা, ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ বাড়তে থাকে। বৃদ্ধির জন্য প্রোটিন ও ভিটামিন, জিঙ্ক এবং অনেক শর্করার প্রয়োজন হয়। আমরা জানি 6 বছর বয়সের আগে একটা শিশুর মস্তিষ্কের বিকাশ খুব ভালোভাবেই হয়ে যায়। আপনারা দেখবেন এই বয়সে শিশুরা খুব তাড়াতাড়ি শেখে এবং চারপাশে তারা যা দেখে, শোনে, স্পর্শ করে সব তারা তাড়াতাড়ি ধরে নিতে পারে, অর্থাৎ খুব তাড়াতাড়ি শেখে। অর্থাৎ মস্তিষ্কের বিকাশের জন্য আমাদের এগুলো করা উচিত। প্রত্যেক মাসে বৃদ্ধি ও বিকাশের সাথে সাথে শিশু আরও সক্রিয় হয়, যেমন এপাশ থেকে ওপাশ করা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, শেষে হাঁটতে শেখা। এগুলোর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, যার জন্য প্রয়োজন কি? পরিমাণ মতো পুষ্টিকর খাদ্য। এবং রোগ সংক্রমণ যাতে আমাদের বাচ্চাদের না হয় সেই জন্য তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ডায়রিয়া, ঠান্ডার কারণে শিশুরা দুর্বল হয়ে পড়ে, তাদের বৃদ্ধি ব্যাহত হয়। তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কী দরকার? পরিপোষক খাবারের প্রয়োজন। সেই জন্যই সেন্টারগুলোতে সুপুষ্টি দিবস পালন করা হয়।
আর এর থিম অনুযায়ী সেন্টারগুলোতে এগুলো আলোচনা করা হয়। এগুলো আপনারা অনেকেই জানেন, অনেকেই সেন্টারে করে থাকেন। এই যে পিডিএফটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন নির্দেশিকা দেওয়া রয়েছে। আমি তো সবটা বলছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আরও কিছু কিছু জিনিস আমি বলছি, যেমন এখানে আপনারা দেখতে পাবেন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণটা কেমন হবে। 6 মাস পূর্ণ হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতবার খেতে হবে। 7 থেকে 8 মাসে, 9 থেকে 11 মাসে, 12 থেকে 24 মাস। অনেকেই বুঝতে পারেন না। এবার হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা, অর্থাৎ আইসিডিএসের কর্মীরা কী কী করবেন, খাদ্য খাওয়ানোর বিষয়ে কী কী পরামর্শ দিতে হবে সে বিষয়ে কিছু আলোচনা এখানে আছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করতে পারে, যেমন অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে হোম ভিজিট করতে হয়, সেই হোম ভিজিটে কী কী জিজ্ঞাসা করবেন সেই সমস্ত এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবার আসি অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কম ওজন এবং কম উচ্চতার শিশুদের ক্ষেত্রে আমি কি করতে পারি। অর্থাৎ যে সমস্ত বাচ্চার ওজন এবং উচ্চতাটা কম তাদের ক্ষেত্রে কি করতে হবে। তাদের ক্ষেত্রে প্রথমেই তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদের বাড়িগুলো অর্থাৎ পরিদর্শন করতে হবে বা ভিজিট করতে হবে। 5, 7 এবং 8 মাসের শিশুদের মাসে কম করে একবার হলেও হোম ভিজিট করতে হবে। এইভাবে 6 মাসের শিশুদের প্রতি মাসে 2 থেকে 3 বার ভিজিট করতে যেতে হবে। যতদিন পর্যন্ত 6 মাসের শিশুটি পরিমাণ মতো পরিপূরক খাদ্য না খেতে পারছে ততদিন নিয়মিত হোম ভিজিট করতে হবে। হোম ভিজিটের সময় শিশুর মা ও বাবাকে জানাতে হবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের সঠিক সময় ও তার পরিমাণ। এই যে কর্মীদেরকে হোম ভিজিট করার মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য, সেটা সঠিক সময় কী কী খাবার খাবে এগুলো আলোচনা করার জন্যই ভিজিটটা মূলত করা হয় এবং খাবারগুলো সঠিক টাইমে খাওয়ার জন্য উৎসাহিত করা। অনেক বাবা মাই আছেন বাচ্চাদের পুষ্টির ব্যাপারে সচেতন নয় বা অনেকেই এ ব্যাপারে অনভিজ্ঞ, সেই জন্যই আইসিডিএস সেন্টার থেকে কর্মীদেরকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে হোম ভিজিট করার জন্য। এখানে তেমন কিছু আর নেই, হোম ভিজিটের ব্যাপারেই আছে। আর এই যে পুষ্টিকর খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা কেন খাবে সে ব্যাপারে রয়েছে। এবার আমি বলি এই যে 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস হবে, তার জন্য আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপে আপনারা কিভাবে এটাকে তুলবেন এবার আমি ভিডিওটিতে তুলে ধরছি। প্রথমেই পোষণ ট্র্যাকার অ্যাপটা ওপেন করবেন, তারপরে দেখুন একদম নিচের দিকে চলে আসবেন, মোর অপশন পেয়ে যাবেন। এই মোর অপশানে যাওয়ার পর আপনারা এখানে ইভেন্টস পাবেন, অর্থাৎ ইভেন্টস বলে একটা অপশানে আপনারা যাবেন। তারপর ইভেন্টসে যাওয়ার পর এখানে অনেক কিছুই রয়েছে, যোগা ডে, VHSND, CBE এবং ট্রেনিং মডিউল। আপনাদেরকে বিভিন্ন দিন বিভিন্ন সময় এগুলোকে তুলতে হয়। এই যে সুপোষণ দিবস এবং ECC ডের জন্য আপনাদেরকে CBEতে যেতে হবে। তারপর CBEতে যাওয়ার পর অ্যাড CBE এই অপশানটা আপনারা বেছে নেবেন। তারপর দেখবেন এখানে ডেট দেওয়ার একটা জায়গা থাকবে এবং থিমটা সিলেক্ট করতে হবে। আপনারা সেই ডেটটা দিয়ে দেবেন। তারপরে সিলেক্ট থিম, এখানে কিন্তু আপনারা ভুল করেও সুপোষণ দিবস করবেন না। এখানে দেখবেন ওপরের দিকে রয়েছে অন্নপ্রাশন দিবস, ভালো করে দেখে নেবেন। এই অন্নপ্রাশন দিবসটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন আপনারা ক্লিক করে সাবমিট করে দেবেন। তারপরে সাবমিট সাকসেসফুলি হয়ে গেলে আপনারা ব্যাক করবেন। এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা মূলত সুপুষ্টি দিবস এই সম্পর্কিতই ছিল। আর যেহেতু সুপুষ্টি দিবস হচ্ছে না, আপনাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে আপনারা সচেতনভাবে এটা ফিল আপ করবেন এবং পোষণ ট্র্যাকার অ্যাপে এটাকে তুলবেন। এই নির্দেশিকাটাই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল, আপনাদের জন্য তুলে ধরেছি। আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।